আমরা তো দেখলাম অভ্যুত্থানে বুক চিতিয়ে দাঁড়াইলো নারী, এবং প্রত্যেকটা গণ আন্দোলনে নারীদের ব্যাপক ভূমিকা। আমার নিজের শ্রমিক আন্দোলনের অভিজ্ঞতা হচ্ছে, পুলিশ যখন মারবে নারীরা সামনে থাকবে, যখন হচ্ছে মাস্তান আসবে সবকিছু নারীরা মোকাবেলা করে। গণ অভ্যুত্থানে আমি তো দেখলাম গণ অভ্যুত্থানে ব্যাপক পরিমাণ নারীরা অংশগ্রহণ করলো, কিন্তু যখন নারী সংস্কার কমিশন হলো তার উপরে বিরাট আক্রমণ হলো। একদম রাষ্ট্রীয় মানে যারা তখন সরকারে ছিল একদম তাদের আশ্রয় প্রশ্রয় হচ্ছে সেটা নারীদের উপর আক্রমণ হলো। তো নারীরা কিভাবে হচ্ছে অংশগ্রহণ করবে? 2000-এর উপরে হচ্ছে আমি নিজে ইলেকশন করেছি, নির্বাচন করেছি, জাতীয় নির্বাচন নেত্রকোনা 4 আসন থেকে 2000-এর উপরে ক্যান্ডিডেট ছিল, তার মধ্যে মাত্র 76 জন নারী ক্যান্ডিডেট ছিল। তো তার মধ্যে 7জন পুরো নির্বাচিত হয়েছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশের একটা মানে বেশিরভাগ যেখানে নারী 51% নারী, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এত বড় জনগোষ্ঠীকে বাদ দিয়ে, তাদের অধিকার বাদ দিয়ে, মানে কিছু দল তো চাইই না নারীর অধিকার, তারা তো নারীকে এক ধরনের মানে অলংকারিক জায়গা দেখতে চায়, সেই জায়গাগুলো বাদ দিয়ে তো আপনি কোনো পরিবর্তন আনতে পারবেন না। এটা বেসিক পরিবর্তন যদি আপনি করতে চান।